এই ডক্টর ইউনূসকে চিনবি কি গৃহযুদ্ধ দেশে আসতেছে, একখানা সবর কর, আল্লাহ দেখতেছে সব তোদের। কি বিপদ তোদের শরীরে সই গেছে আয়নাগর। 16 বছরে চেঁচা খাইও সোজা হচ্ছ, জীবনও আর সোজা হইতি না, আর কত সোজা হইবি। তোরা ঠিক হই আঙ্গ হুজুর গাইকে উঠে মারিয়ে লেবি রে, আর বুঝে গেছ আঙ্গরে মারিয়ে লেবি। আমরা এই কথাগুলো তোদেরকে বলতেছি, এরপরে তোরা মরণের ভিতরে পড়বি। আল্লাহর ওয়াস্তে নিজেকে ইসলাহ কর, একতাবদ্ধ থাক। ওনারা একটু কাজ করক, একটু কাজ করতে দে। 6টা মাসে বুড়া মানুষটারে একদিনের জন্য রাজত্বটা চালাইতে যাচ্ছ। জাহাঙ্গীর হোলানে কিন্তু গণভবন চিনিয়ে লেছে। জাহাঙ্গীর গিয়া কদিন চালাবি নির্বাচনের হট টানি বার করিয়ে লেবু 2 মাসে। এ জাহাঙ্গীর ঘর কই দিস কিন্তু, ঠিক কিনা? টানি নামা লেবু জাহাঙ্গীর। আল্লাহর রাস্তে কত সোজাও। আর জ্বালতো না, কোরআনের আলো জ্বালতো না, আঙ্গরে জ্বালা লাইব। দোনো ফাটি অত্তরই আঙ্গরে জ্বালা লাইব। আর বুঝে গেছে দুর্ভাগ্য আমাদের, এই 100 বছরের 16 বছরের এই জিনিসগুলো কি করে উনি 1% তো সংস্কার করতে পারে না? কেমনে করেন? 240টা আন্দোলন হয়েছে, কাল্লাও আন্দোলন আছে, ওর দিনও আছে, প্রত্যেক দিন আছে। আগে 16 বছর ওকে হাত দিতে আগে স্প্রে করে দিত রোমে, ফাঁসাটারে কত খিঁচি খাঁচি দেখত, কোন টোস করে হাত গা বার হয়ে জানি। আর রিক্সা লীগ, অটো লীগ, এই লীগ, হেই লীগ, ফেসবুক লীগ আন্দোলন প্রতিদিন প্রেস ক্লাবের, প্রতিদিন শাহবাগে চলতে আছে। এটা একটা ইয়েজুস মাসুসের দেশ হয়ে গেছে। এমন একটা মাধ্যম তো করে আল্লাহ কল্পনাও করি কুলেতি না। আমির হামজা ভাই কইছিল, আমরা 800 লোক আসিলাম একটা জেলে, রাত গভীর রাতে তাহাজ্জুদ পড়ি আমরা আল্লাহ কইতাম। এক এক লোক যে কাঁদতো, আল্লাহ কাঁদি উঠতো মজলুম মানুষগুলো, আল্লাহ কি অন্যায় আমরা আসছিলাম। এই মেয়েটা আমাদেরকে কত শাস্তি দিছে, দোয়া কর তারা আল্লাহ যাতে বেশি হায়াত দেয়। এখন তো প্রতি মুহূর্তে রুড আল্লাহরে হাতে, আল্লাহ রুডা লই যাও নিত না রু। 16 সালের হাসলি কেন বেয়াদব? এটা কি হাসির কথা? একটা কলেজ স্টুডেন্ট, তার মা কয় আমার বাবুটারে মারিবা, আমার বাবুটার চক্ষুটা কেন উপড়ে ফেললা? আয় হায় হায় মাবুদ রে, কতগুলো কাজে মেয়েটা করছে। তারা জাহান নামে নিল, জাহান নামটা লজ্জিত হয়ে যাব, জাহান নামটা আরো অপবিত্র হয়ে যাব। আমার মনে হয় 1400 লোকের কলজা হেরা করিও আয় কি ইচ্ছি। তো তোরা যারা দল করস, তোকে বিবেকি কি কথাটা আইয়ে না? তোরা 16 বছর আঙ্গরে যেভাবে করার দিস ইচ্ছত, সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও তো লাগে না। তোদের এখনো কি এখনো কি তোদের তওবা করার সময় হয় নাই? আবু জেহেল এতগুলো কাজ করার পরও বেয়াদব, যখন তারা জব করে বদরের যুদ্ধে, আর একটা ওসিয়ত আছে, কিতা আর ইন্দি ধরে জব কর, আঙ্কেল এটা কিনলে আর কল্লাটা বড় থাক, হাগল দে হাগল মরিবার তো আগলামি করে, ঠিক কিনা? কি কি করছ চিন্তাটা করে। একটা লোকের 40টা মামলাতে যদি আটকাস, তো হইলে কার্য দিবস আছে মাত্র 15টা, লোকটা তো আর কোর্টে তো আইতে হারে না। কত কষ্ট মানুষের দিস। আমাদের ব্যাংকগুলো দেউলিয়া করছ, শিক্ষানীতিটারে যে গজবটা করছ, 1000 বছরেও আমরা এই শিক্ষানীতি আগের অবস্থা আসতে পারবো না। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে রমজান উপলক্ষে তওবা করি, ঠিক এর দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষেরই তো পাচান লাগবে, জান্নাতে নন লাগবে। আল্লাহর ওয়াস্তে কোরআনের কাজ কর, তওবা করি, নিজেরে আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তুমি আমার দিল নরম করো, তওবা পড়ার তৌফিক দাও, পড়ি আমরা আমিন। কি সুন্দর ইলিয়াস আলীরে মারি, তারপরে আঞ্জাগরি ধরে চুমা খায়। আমি জানি স্বজন হারার বেদনা, কোন বাপে তার জন্ম দিল। দেখছেন পৃথিবীর সকলের কবর আছে রে, ইলিয়াস আলীর কবর নাই। কোথায় আছে মানুষটা?
চিরতরে তার বংশ পরম্পরা কেউ জানাজা কত জিয়ারতও করতে পারবে না। কত ঘটনা এই মেয়েটা করছে রে আল্লাহ, তার লাশটা এই জমিনে আনিও না আল্লাহ। আল্লাহ যেই 40 কোটি মানুষকে সালাম দিল হাসি মুখে, তারে রাত 9টাতে বিষ প্রয়োজন করে ইঞ্জেকশন দিয়ে মারল। তোমার প্রিয় বান্দা আলেমদেরকে মারলে আলেমদের মৃত্যুতে জমিন কাঁপে, ঠিক 9টাতে ভূমিকম্প বাংলাদেশে। আমাদের অন্তরাত্মা জব করে দিছে মেয়েটা, কথা ঠিক কিনা? এই সমস্ত রোজাদারের লাভ নাই, সিটারি করিস না। লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদাভীতির সার্টিফিকেট নিতে পারো। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তো তোরা এই যে এই রমজানে আইলে বিরক্তিকর বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত আসেনি, মাইকে মসজিদে কোরআন তেলাওয়াত লাগায়, সে সময় তো মানুষের এমনি খিদা, মন মেজাজ এমনি খিটখিটে, ঠিক কিনা? লাকসময় পৌরসভা দেখলাম 60টা মসজিদ একসাথে তেলাওয়াত লাগাইছে, ফাগলে যেতেছি। আর আশেপাশে তো হিন্দু আছে, আঙ্গ কাছে না কোরআনের আওয়াজটা মধুর, অর্থ বুঝি, হিন্দুর কাছে তো এটা তার কাছে কি মনে হইব? এটা একটা মানবাধিকার লঙ্ঘন। তুই কোরআন তেলাওয়াত নিজে করবি, নিজে শুনবি, মাইকে লাগা দিছি, ফরিদ কিন্তু এটি চলেনি। আল্লাহর রাস্তে এইসব কাজটি করিচ্ছে মুসলমান, কলজারের মধ্যে দাগ লাগাচ্ছে। আরো আছে কি তা জাগন পার্টি, হ্যাঁ হাতে নিজের রোজা থাকে না, বেটা নে একুবে, আল্লাহ জানে হে না গই না গনে একুবে মাইকে ওড়ন 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 রাগের মাওয়েরা মেথা কেমনে এত রাত বিনি। এটা জাগন পার্টি না তো সান্দাবাজ পার্টি। মা বিশ্রাম জন্তু এবার কালেকশন কি কই আল্লাহ তো করে। এখন প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল, গড়ি আছে, অ্যালার্ম আছে, কেন ঠিক আছে নি? আবার কি করে লাকসাম কোয়াটা মেয়র সাহেব থেকে লিখিত আনছি, তোমার বাধাও তো দিতি 3 রাতের হু দ লিখিত লইছি হাতে জাগায়। আল্লাহ এই সমস্ত বেরবেরিয়েন্স থেকে জাতিকে মুক্ত করো আল্লাহ। জাগাইবেন ঘরে একজনে জাগ্রত হইলে ফাঁসের গাড়ি জাগাইবেন, অথবা ঠিক 10 মিনিট আগে সেহারির শেষ সময়ের আগে একটাবার অ্যালাউন্স করবেন, প্রিয় রোজাদার ভাই বোনেরা সেহারির বাকি আর মাত্র 10 মিনিট, জিজ্ঞের কিসমতে আছে ইজ্ঞা খাইব। আর খাইও ভাই লাভ কি, অনেকে তো জামাইবো হারাহারি করিও খায় না, উপায়ের রোজা থায়। এখন মহিলার গো ভিতরে বিষ বেশি এতি গো, হ্যাঁ মরি যাইম কই দরকার। এটা বাংলাদেশের ন, আবার তোরা আবার রাগ করবি আমার মা বোনেরা, বহির্বিশ্বের কিছু মা বোন আছে আসেনি, চালা মফি চালা ইব্রাহিম দেখ ইব্রাহিম করে ও আতে তো তুই তো আরো দমকালি মানুষ যার গে এখন যাই না ভাটি, আর যখন বইছে এখন সকাল পর্যন্ত বইব। ইয়ানো যাই হনক সকাল হওয়ার আগে 10 কোটি লোকে আমাদের লেকচার শুনবে ওই মোবাইল এর মাধ্যমে। 10 কোটি তো অজ্ঞাত এক নাকি করি হলে তো সব হইবনি, হইবনি। ও আজ তো মনে করো সের গোল্লাই না রে ইব্রাহিম, আমরা সারা পৃথিবীর জন্য এই লেকচার থ্রো করতেছি, কবুলের মালিক কে? লিল্লাহি তাকবীর। বালা কথা কইলে বাজে কই দেশ। রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার ফেস্টুনে চেয়ে যায়, পলিটিক ইচ্ছুক আছে, এদের থেকে কিছু শিখতো, ফার্মের জিনিসগুলো ট্রেনিং নিত, বাড়িতে যাই বেলা আমারে কত আপনারা জায়গা দেন, আমি দুগা গরু হালি এগো মাছা চিরা আন্নগো যে হেন আছে তরকারি চামড়া আছে, আপনারা আর এটি দিয়েন, আমি বালতি ভরি এটি আর হাঁড়ারে আর বেরোসরে খাওয়াইও। 2 বছরে হুজুরে যদি দুগা গরু হালে 12 লাখ টাকা বেচতে পারবো। কত লাখ? মুসল্লিরা হুজুরে চাকরি করবো, এবার ব্যাকে মিলি হুজুরের দৌড়াইব হিংসা করি। দেখছ হুজুরের গরু দুগাই তো দুধ দিতে আছে 1 মন, কি রে তো আড়া হুজুরের 20 টাকা চান্দা দিতে, হুজুরে তো কোটিপতি হয়ে গেছে। তখন কইবেন দে ফেয়ারওয়েল, থ্যাংক ইউ আলিশা, শুধু দোপার গা দাবাত খাই, হাতে ফাঙ্কা শাড়ি দিয়ে হ্যাটিডারে হুলাই গরুর গোস্ত খাই। হ্যাঁ হাতে কাম করতে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছাগল চড়ায়, গরু চড়ায়, বিশ্ব নবী হইয়া যার পায়ের নিচে স্বর্ণের খনি, তেলের খনি, তুমি গরু চড়াইতে তোমার শরম লাগায়? যে মুসা আলাইহিস সালাম একটা ফোন দিলে আল্লাহ ডাইরেক্ট কি হয়েছে, অ্যাকশন। উনি ছাগল চড়ায় একদিন ন কতদিন, 10 বছর ছাগল চড়াইছে। আল্লাহ সারেছে মুসা আলাইহিস সালাম ফরিদগঞ্জ যাইয়ে না, একটা লোক ওনারা মানত না, কিন্তু আয় দিনে না ছাগল চড়াইছে রহমতুল্লাহ গো। আল্লাহ করে ছাগল বানাইছে, ছাগল চড়াই নারী নিয়ে আপনার লবি বানায়। হ্যাঁ মুসা, হ্যাঁ যাও তুই ছাগল চড়াও। আল্লাহ শেয়ানা কম ন, আল্লাহ ওই যুগেও শেয়ানা মানে হেকমতলা আর কি, শেয়ানার আবার তানিস হয়। আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র, কারণ নেটে তো এসব কথা ভুল ধরিয়ে লাগবে। আসি তো বিপদে, কালাহাঁড়া এডিনেরে রেজি 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 করব। কেউ দেখছ হুজুরে আল্লাহরে কয় শেয়ানা, মানে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কি আল্লাহ হেকমত ওয়ালা, আর গ্রামের কথা হলো তো বোধ শেয়ানা রে। ব্যাখ্যা দিতে দিতে তো লাইফ মার্ডার। কবছর ছাগল চড়াইছে, কবছর 5 লাখ ইমাম। এত সুন্দর বর্ষা আল্লাহ দিচ্ছে, একটা ইমামে মুসল্লি করে লই 1 কেজি মাছ চাইল না। আমি তো মাহফিলগুলো শেষ হলে মাছ দোয়া করতেছি, কখন মাছ আলাই। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমিন। আল্লাহ যাতে আমাকে নবীদের সাথে হাসর নাসর করায়, যাতে আমি তাদের কাছে থাকি। আমি মুসল্লিদের লক্ষ লক্ষ টাকা খাইতেছি, তাদের জন্য আমি কিছুই করতে পারতেছি না। কালকে যে গ্রামে মাহফিল করছি দেবপুর, আহারে গরিব রে, কতগুলো টাকা দিস, তাহাজ্জুদ পড়ে তাদের জন্য কাঁদছি আল্লাহর কাছে। আল্লাহ আর মুসল্লিরা এত কষ্টের পয়সা আমারে দিছে, টাকাগুলো আমি সঠিক কাজে যাতে ব্যয় করি, আর তা করে তুমি কবুল করো, তোদের জন্য আমি দোয়া করি। এটা বলছি উৎসাহের জন্য। আমার 5 লাখ মসজিদের মুসল্লি অজ্ঞা কেজি করি যদি ফোনা ছাড়তো, 1 টন মাছ হইতো, হুজুরে ছাড়ার কি দরকার? হুজুর তো হুজুরের বড় টুরান তো ভালোবাসি দিতে আছে, হেডের দিকে রান, কাঁড়ারান লেজারান খাইতে আছে মুসল্লিরা, হুজুর গেলে খাবার করান হেডের দিকের ফেডিটা খাবাই খাবাই হুজুরে করে নে হেতের হেড কাফে আতুরা। আল্লাহ হুজুর কে করে, ইমামের করে হেদায়েত করেন। হুজুর হেদায়েতে গেলে মুসল্লিরা হেদায়েত হইব। সমস্যা হি আনো, ড্রাইভারও তো ব্রেক ফেল করে, তো প্যাসেঞ্জার বাঁচবো কেমনে? ও ধাঁধাছে বুঝিয়ে লেছে আর ভাইয়ে। এই জন্য তোরা হুদামিছে আঙ্গ কাছে দোয়া চাস, ব্যাগ মিলে দোয়া করবি আঙ্গল লাই বলে আল্লাহ আফসারির হেদায়েত করো। আফসারি হেদায়েত হইলে আমরা মুসল্লি হেদায়েত হয়ে যাবো বক্তরা। সমস্যা হলো আফসারির ভিতরে ইমামেরা বুঝলো না, জুন আসতেছে, একটা দিন বললো না। আল্লাহ 300 বার বলছে গাছ লাগানোর কথা, নবীজি কয়েকশো হাদিসে, কৃষি মন্ত্রণালয়ের পরিদপ্তর অধিদপ্তর প্রজ্ঞাপনগুলো জারি করছে। ইমাম সাহেব মসজিদ থেকে কথাগুলো বললো না। প্রিয় মুসল্লিরা, একটা করে করে ফল গাছ লাগা, আমি যাই যাই লাগাই দিব। আমি প্রত্যেক মুসল্লিদেরকে যাই যাই লাগাই দিতাম। একটা গাভী কেনেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আড্ডি হয়, ওকে গাভী ফেলেন, এক কাপ করে দুধ খেলে আড্ডি হয় হইতো না, খাইতেছে না দুধ, আর বাবির লোক তো আনন্দ উল্লাস করে, খাইতেছে না তাল। আগের বুড়িগারা তাল খাইতো, তাল খাইতলে ভাবি সোজা, বুড়িগা যে তাল আর দুধ এক বাড়ি খাইতো, হাতে এ ঘটনা হিডা। তুই ভাবিরে 1 লাখ টাকা দিলে হিতি তোর কথা শুনতো ন, বুড়িকে তো 1 লাখ টাকা দেন, শুধু কত তাল খাইছে। দুপুর যাইন গেল ইয়ালে কলেজা কাটতে কাটতে আয় করতো, আসসালামু আলাইকুম, আসি তো। তারের মতো সোজা হয়েছে, টাকা দিয়ে মহিলা তারের মতো সোজা হয় না। আরো বহুত কাজ কারবার আছে, এই সমস্ত কাজ কারবার করিতে পারলে ভাবি তোমাকে দেখলে সেলুট দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন। সব কথা টেলিভিশনের শরীফের সামনে বলা যায় না। আতুরা সিটিং, আতুরা ইনশাআল্লাহ এইবারে বর্ষাকালে একজনে একটা করে তাল গাছ কাটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতা বুঝি না?
ইনশাআল্লাহ এই বছর থেকে প্রত্যেক বাড়িতে একটা করে গাভী চুরি করব। গাভী ফাইলে তো চুরিও না। কটা বাজছে? 12:30। ওয়াজ হবে শুরু। আজ সিঙ্গেল প্রোগ্রাম, আজ সিঙ্গেল প্রোগ্রাম। মনে করা দিও না, চলক চলক, মনে করাইও না। চলবে চলবে রে, তো এরা তো কয় না থাম বেল্লাই। সামনের বছর আর পৃথিবী থাকবো, ওয়াজ করিও, আর এক বছর বাঁচবো, কথা বলবো, কিসমতের ব্যাপার। আমি তো চাই বয়ান করতে করতে আমি এখানে শহীদ হয়ে যাই, মরে যাই। আল্লাহর বাণী কেন থামামো? আল্লাহ আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। শুধু পৃথিবীর কারণে ঘন্টা চাই না, ঘন্টা চাইতাম না। কোরআনের এমন মজা, এটা কি এর ঘন্টা, এটা চলতে থাকবে ডাইরেক্ট। এদের ক্যামেরার ব্যাটারি জয় বাংলা হয়ে গেছে, ক্যামেরা হুডি যাব, বক্তা হুডা হুডি নাই, সোজা কথা ঠিক রে। তোরা যাইলে কই আর দুঃখ নাই। আসমানের ফেরেশতারা হুনের, কে কার ওয়াজ শুনে। ছোটবেলা আম গাছও বই ওয়াজ করতাম, মালা লটকায়, মালা, হ্যাঁ মালা দি ভাই জানে, মালা দি। আর কেলা গাছে তো যে ফিতা, আমরা কেলা আসল করতাম, আরে এটা দিয়ে চালাইতাম। ওয়াজ করিবেন, ওয়াজ করিবেন আজকে বিকাল 3টে, হযরত মাওলানা রফিকুল্লাহ হুজুর আপনারা চলে আসেন, আগামীকালের মাহফিল দলে দলে বিয়োগ দিন। আর মাদ্রাসার মাহফিলে পাবলিসিটি করতাম, হয় শুনিল একটা দুর্নীতি, পোস্টারে প্রতিটির নাম মাদ্রাসা এরিয়া হারই কইতাম, উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাবে রফিকুল্লাহ সাহেব, উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব রুহুল আমিন সাহেব। আঙ্গর নাম কইয়ে লিতাম, রিক্সার মধ্যে দুগা থাকতাম, ও গান নাম ওকে রুহুল আমিনের নাম মারি দিতাম। কে কারে টোকায় হায় বেড়া, বুঝে না তো। বক্তার নাম ঠিক রাখি আর অতিথির কোন নাম আটা কইয়ে লিতাম। এত অতিথি বেটা, কোরআনের বেটা, এখন ঠিক আছে সব। কে এত অতিথি 30-40 গা মারি দে, উদা বিচার টেয়াতে না আসো বেটা, উদো ঠিক কিনা। কিন্তু রায়পুর ফরিদগঞ্জ রামগঞ্জে একটা সুন্নত দেখলাম রে ভাই, আলেমের কোন নাম ছাড়া পাবলিকের নাম নাই। কিন্তু কত শেখাপতি, হলদান অতিথি, বাউস মেহমান, বাউস মেহমান। আলেমের সভাপতি কে রে? আবার রায়পুরে একটা জিনিস, আলেমের কোন সভাপতি আলেম, ও আজ যত সভাপতি মাওলানা ওলিউল্লাহ সাহেব গুমজাইন্নাডা বাইর কাছে না আইব, সিভিলে সভাপতি বইব, আলেমে বইব, আলেমের লগে তাইলে আরেক ওদের আর্থিং লাগাইব, ব্যাটারি টু ব্যাটারি, ঠিক কিনা? বুঝি তো, দলের ভাই তো বোঝেন না, ঘুমাইনি রে। এখন বাচ্চার ঘরে মসজিদে আনবেন নি, আপনাকে পায়ে ধরি, বাচ্চাদেরকে মসজিদে আনবেন। আম্মাজিরা আপনার ছোট্ট সোনামণিকে এই নামাজ পড়াবেন ঘরে। আর যদি মসজিদে এইভাবে ব্যবস্থাপনা তাই মহিলা জামাত শুরু করেন, তবে কোনো অবস্থায় রাত্রে যাতে তাদের ইজ্জতহানি না হয়, হেলে দরকার নাই। ইন্দোনেশিয়া বিশ্বাস করেন, আল্লাহর কসম, সবগুলো মসজিদে অর্ধেক আম্মাজিরা নামাজ পড়ে। এত সুন্দর সেট আপ, পুরো দেশ লাইটিং সিস্টেম। আহারে দেশ রে, 54 বছর হয়ে গেল, রাইত হইলে কেয়ামত। আমার হাইওয়ে রোডও লাইট নেই, যাত্রীদেরকে ডাকাইতেরা রোডে ধরে এ করে। নেতারা কনসর মেরে নেতৃত্ব করে, আমি এটাই বুঝি না। পাগলের জগতে নেতা হইবার লাই কি করছে আমাদেরকে, কিছুই করতে পারে নাই। এটা একটা ব্যবসা হয়ে গেছে, আল্লাহ নেতা হইতো আরে, কথা ঠিক আছে নি? 6-7টা বিল উত্থাপন করছি না, এটি আমল করে লোক গোয়ার নেতা হইতো না। শুধু 2 কোটি প্রবাসী থেকে রেমিটেন্স খায়, 15 বছর যারা বিদেশ থেকে বের করে শুধু কিছু টাকা তা করে পেনশন দেখ, এরকম সিস্টেম করলে 60 লাখ পোলা মাইয়া আছে মাস্টার ডিগ্রি পাস, এগুলোর চাকরি দেখ, বিয়ে করা, শুধু 2 আন আমল করলে দেখবেন অজ্ঞাটে আমার চুরি করবার লাইন নেই, সব ক্লিয়ার হয়ে যাব। ঠিক নেই বলি ভাই, সব ক্লিয়ার হয়ে যাব। এইগুণে রিজিকে না লই গুনে খায়, থাইল্যান্ড যায় 15 দিন পর, থাইল্যান্ড যায় মাতারি ভাড়ায়। আর আমার 60 লাখ 70 লাখ যুবক বিয়ে শাদী করতে পারলো না, তাদের কথা কেউ চিন্তা করে না।
এত ডায়াবেটিস আর ওরিশের ব্যারাম এমনি ধরেন, ঠিক নি রে? আয় তাইলে এইবারের রমজান হোক শিশুদের বিপ্লবের রমজান। হাত উঠাও কারা কারা শিশুদেরকে মসজিদে নিবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ বাংলাদেশের সকল মসজিদ শিশুতে ভরপুর হয়ে যাক। আর যাই হোক ঈদের নামাজটা অন্তত মসজিদদেরকে পড়াইয়েন। নবীজি বলছে হুজুর আমরা তো অনেকে মিন্সওয়ালা, মিন্স নেফাত যাই হোক আসো মুনাজাতে শরীক বরকত নাও। দেখছেন কাজী ইব্রাহিম সাহেবে ঈদের নামাজ ওইভাবে পড়ায়। পুরা থানাতে এক দুইটা শুরু করেন না, মহিলা করে আর মূর্খ বানাইয়েন না। কিছু কিছু তা করে ঈদের নামাজটা তারা একটা লেকচার শুনলো, তারপরে তারা তাফসির মাহফিলগুলোতে তারা কিছু শুনলো। জুমার নামাজে যদি একটা লেকচার শোনে 52টা লেকচারে 52টা বিষয় তারা জেনে গেল। আম্মাজিরা আজ শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তারপরে তারাবিতে ইমামের সম্মানই বলছি, এতেকাফে মসজিদ ভরপুর করবেন। সমাজের অবস্থা, গরিবদের মাঝে বিষণ্ণতা, এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং, সঠিকভাবে যাকাত প্রদান করা, ঈদের দিন মুনাজাত পার্টি, তারপরে কুইট হয়ে শহরে গমন। সমনি 4 লেন 2000 কোটি টাকার প্রকল্প, বাজারটা হারুতে 3 ঘন্টা লাগে। আজকে কেন দিয়েছে মাহফিলে? আসতাম 8টা বাজে, ওই মুজাফফরগঞ্জ জামের ডরে, ইয়াজুজ মাজুজের ডরে দেরি করিয়ে আসে। ওই অটো টটো এতটা যাক আয়ু, এই কারণে তো ডবল প্রোগ্রামও দিতে পারি না। সময় কাপসার না হইলে আমরা তো ওইভাবে প্রোগ্রাম ধরি না। সময়ের বেলা আমি কিন্তু রেডি, তারপরেও জীবন কুলাই 20 মিনিট আগে আসছি নির্ধারিত সময় থেকে। আল্লাহ আমার জাতিকে কবুল করো। আল্লাহ রমজানের তাকওয়ার সার্টিফিকেটটা তুমি দাও। আল্লাহ মাহফিলকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।